আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে নবদ্বীপে ভারত সেবাশ্রম সঙ্গে থাকা এবং কুপন মূল্য সহ খাওয়ার A to Z ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তার সাথে সাথে এখানে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত যে মহারাজজি আছেন তার কাছ দিয়ে সমস্ত ডিটেলস আমরা জেনে নেব। আর তোমরা যদি ভারত সেবাশ্রম সঙ্গে না খেয়ে যদি বাইরের কোনো সম্পূর্ণ নিরামিষ রেস্টুরেন্টে খেতে চাও তাহলে বেস্ট অপশান কী হতে পারে, যেখানে পরপর আমরা নিজেরাও 3 দিন খেয়েছিলাম, তার ইনফরমেশনও তোমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তাই চলো আর একটু দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, আর একটা রিকোয়েস্ট সবার কাছে, তোমাদের যদি ভিডিওটি দেখার পর একটুও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পরের ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে পাশে থেকো। চলো এবার ভিডিওটি কন্টিনিউ করা যাক। তোমরা যদি নৌকা করে ঘাট পার হয়ে আসো তাহলে ঘাট পার হয়ে নবদ্বীপ ঘাট থেকে মাত্র 10 টাকা টোটো ভাড়া দিয়ে তোমরা চলে আসতে পারো ভারত সেবাশ্রম সংঘের একেবারে সামনে। আর হ্যাঁ, এখানে আমি আমার মাসি আর আমার বোন আর আমার মেসো এসেছিল। মেসো যদিও বা যেদিন এসেছিলো সেদিনই চলে গেছিলো। আর আমাদের আসার কারণটা হলো, আমার বোন হচ্ছে কৃষ্ণনগর কলেজে পড়ে, তা ওদের সিট পড়েছিল এই নবদ্বীপ কলেজে। তার নবদ্বীপ কলেজের একেবারে পাশে হচ্ছে এই ভারত সেবাশ্রম সংঘ। তার জন্য ওদের 3 দিন এক্সাম চলবে, তার জন্য এই 3 দিনে থাকার জন্যই আমরা এই ভারত সেবাশ্রম সঙ্গে এসেছিলাম। চলুন এবার আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। এই বিল্ডিংটারই দোতলায় আমরা ছিলাম। চলুন এবার দোতলায় যাওয়া যাক। আর আমরা যেই রুমে ছিলাম সেই রুমটা আপনাদের দেখাই। আমাদের রুমটা ছিল দোতলায় আর আমাদের রুম নম্বর ছিল 47। চলুন ভেতর থেকে আপনাদের রুমটা দেখাই। আর এরপরে যদিও প্রসাদের কোনো রিভিউ হয় না, তাও এখানে মহাপ্রসাদের ব্যবস্থা আছে দুপুরে এবং রাতে। সেই প্রসাদের যে কুপন সেটা কত করে এবং প্রসাদ কেমন ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই হলো রুম। আমরা 3 জন ছিলাম এখানে। এখানে আমার বোন আর আমার মাসি ছিল, আর এই বেডে হচ্ছে আমি ছিলাম। এই রুমের ভাড়া আপনার 3 দিনে পড়েছে হচ্ছে 1500 টাকা। এই হলো রুম। আর এই হলো রুমের যে বিল থাকার সেই বিল। আর এই হলো টয়লেট। দেখছে রাজু।
এখানেই আমরা ভারত সেবাশ্রম সংঘের ভেতরে রাতের প্রসাদ গ্রহণ করেছিলাম, আর পরের 3 দিন বাইরের একটা নিরামিষ হোটেলে খাই এবং সেখানের খাবার সত্যিই ভালো ছিল। সেই রেস্টুরেন্টটাও আমি এই ভিডিওর মধ্যেই আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। প্রসাদের রিভিউটা আমি আগেই দিয়ে দিচ্ছি, কারণ প্রসাদ আমরা যেদিন এসেছিলাম সেদিন রাত্রেবেলায় গ্রহণ করেছিলাম, তার বেসিসেই হচ্ছে আমি রিভিউ দিচ্ছি। আমি আগেও বলেছি যে প্রসাদের কোনো রিভিউ হয় না, তাও প্রসাদটা আমাদের কেমন লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দেখুন, এখানে হচ্ছে দুপুরে প্রসাদের মূল্য হচ্ছে 60 টাকা, আর রাতে যে প্রসাদের মূল্য সেটা হচ্ছে 50 টাকা। তা আমরা এখানে রাতে হচ্ছে প্রসাদ গ্রহণ করেছিলাম। কিন্তু সত্যি বলতে আপনারা যদি এখানে থাকেন, যদি আমার মতো শান্ত পরিবেশ যদি পছন্দ করেন, তাহলে নির্দ্বিধায় এই জায়গাটা হচ্ছে আপনারা পছন্দ করতে পারেন, তাই সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি বলেন প্রসাদের ব্যাপারে, আমরা 50 টাকা প্রসাদটা রাতে গ্রহণ করেছিলাম, কিন্তু প্রসাদ মানে কী বলবো, প্রসাদের ব্যাপারে বলতেও খারাপ লাগছে। প্রসাদের মানে কী বলবো, ভাতের যে চাল সেটা অত্যধিক মোটা ছিল এবং অন্যান্য যে তরি তরকারি ছিল সেটাও খুবই গুণগত মান সম্পন্ন ছিল না। ঠিক আছে, আমার বলতে খারাপ লাগলেও আমি বললাম আর কি, কারণ আপনারা যেহেতু পয়সা দিয়ে কুপনটা কাটবেন সেই হিসেবে আমি রিভিউটা দিলাম। তার অল্টারনেটিভ হিসাবে আমাদের এই ভারত সেবাশ্রম সংঘের অপোজিটেই একটা হোটেল আছে, হোটেল মিনিমা সম্ভবত, সেই হোটেলটা আমি আপনাদের দেখাবো। সেখানেই আমরা 3 দিন খাবার গ্রহণ করেছি। এবার আমাদের যদি সামনের হোটেলটা যদি খারাপ লাগতো তাহলে নিশ্চয়ই আমরা নেক্সট দিন আর খাবার ওখানে খেতে যেতাম না। তাই সত্যি বলছি, ওখানে সম্পূর্ণ ভেজ, কিন্তু ওখানে মানে সত্যি ভালো খাবারের কোয়ালিটি থেকে আরম্ভ করে প্রত্যেক দিনের যে রান্নার মেনু সেটাও অত্যাধিক ভালো। সেই মেনুটাও আমি আপনাদের সাথে শেয়ার করব এবং সেখানে কী কী খাবার দিয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন ভারত সেবাশ্রম সংঘের ভেতরে আছি। ভারত সেবাশ্রম সংঘে ঢুকেই আপনি ডান দিকেই দেখতে পারবেন হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের যে অফিসটা আছে সেটা দেখতে পাবেন। চলুন এবার এখানকারই মহারাজজির মুখে সম্পূর্ণ ডিটেলসটা আপনারা শুনে নেবেন। নমস্কার মহারাজজি, এখানে মহারাজজির মুখেই শুনে নিন, এখানে রুমে থাকতে গেলে আপনাদের মানে কীভাবে আর কি রুমের ফেসিলিটি আছে, এখানে মহাপ্রসাদের কী ব্যবস্থা আছে, তা সম্পূর্ণটাই আপনি মহারাজজির মুখে শুনে নিন। নমস্কার মহারাজজি, বলুন মহারাজজি। নবদ্বীপ গৌরাঙ্গ মহাপুরুষ জন্মস্থান। এখানে 500 অধিক বছর আগের থেকে এই জায়গায় গৌরাঙ্গ মহাপুরুষ জন্ম নিয়ে এতদ অঞ্চলের মানুষের কাছে সুপরিচিত করে দিয়েছিলেন নবদ্বীপকে। এখানে ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা হয়েছে 1963 সালে। সেই থেকে ভারত সেবাশ্রম সংঘের যে সমস্ত দেশভর থেকে বিদেশ থেকে যে সমস্ত তীর্থযাত্রীরা আসে নবদ্বীপ ধামকে দেখবার জন্য, এখানে বিষ্ণুপ্রিয়ার জন্মস্থান রয়েছে, এখানে রয়েছে বহু মন্দির রয়েছে, মোট 27টি স্পট রয়েছে যেখানে দেখবার মতো স্পট রয়েছে। তারপরে নদীর ওপারে মায়াপুর, এই 27টি স্পট আজকের দিনে মানুষ দেখবার জন্য দেশ বিদেশ থেকে আসে। সেখানে ভারত সেবাশ্রম সংঘ পরিষেবা দিয়ে আসছেন। এখানে মূলত যাত্রী নিবাস রয়েছে এবং আমার দাতব্য চিকিৎসালয় রয়েছে, রয়েছে মন্দির, ভারত সেবাশ্রম সংঘের পুরাণ পুরুষ প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজের মন্দির রয়েছে, রয়েছে শিব মন্দির রয়েছে এবং 12 মাসে যে 13 পার্বণ সনাতন ধর্মের, সেই 12 মাসের 13 পার্বণ শুভ অনুষ্ঠানগুলো এখানে পালিত হয়। বিশেষ করে রাস পূর্ণিমা, দোল এবং রাখি পূর্ণিমা, বিশেষ নবদ্বীপে যা শ্রেষ্ঠ যে সমস্ত পূজা পার্বণগুলির মধ্যে রয়েছে, তার সমস্ত অনুষ্ঠানগুলি পালিত হয়। এখানে যে সমস্ত তীর্থযাত্রীরা আসে, তীর্থযাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য ভারত সেবাশ্রম 3 রকম ব্যবস্থা রেখেছে। এক রকম হচ্ছে যে অ্যাটাচড বাথরুমওয়ালা ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন 4 জন করে থাকতে পারবে একটা রুম রয়েছে, আর রয়েছে 8 জন থাকতে পারবে রুম রয়েছে। সেই রুমে যাত্রীরা যে যেমনভাবে আসেন, কেউ 4 জন থাকেন বা 6 জনও থাকেন, কেউ 8 জনও থাকেন, তার অধিক যদি আসে কেউ 30 জনের ব্যবস্থা রয়েছে, হল রয়েছে এবং 60 জনের হল রয়েছে, 20 জনের হল রয়েছে। এই নিয়ে আমাদের আশ্রমের পরিষেবা। এখানে আমাদের ভারত সেবাশ্রমের সঙ্গে পরিচালিত প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যে বিদ্যালয়ে এতদ অঞ্চলে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, ভারত সেবাশ্রমের স্কুল রয়েছে। এখানে যে সমস্ত দাতব্য চিকিৎসালয় ভারতবর্ষের তথা এখানে নবদ্বীপ অঞ্চলের যে সমস্ত ভাই বোনেরা স্বাস্থ্য পরিষেবা যেটাকে বলি আমি, সেখানে দেওয়া হচ্ছে নৈতিক শিক্ষা, যুবক ছাত্রদের নৈতিক শিক্ষা দেওয়া হচ্ছে। প্রতিদিন 4 বার করে
গীতা ক্লাস হচ্ছে এবং অন্যান্য ধর্মশাস্ত্র ক্লাস হচ্ছে। এই গীতা ক্লাসের মধ্যে আপনারা অনেকে অংশগ্রহণ করে গীতা শিখবার চেষ্টা করেন এবং পূজা পার্বণগুলি এখানে হয়, ভজন কীর্তন হয়। এখানে সাধু সন্ন্যাসীরা রয়েছে, তাদের সৎসঙ্গের মধ্য দিয়ে তাদের দৈনিক জীবনটা একটি উন্নতমান করবে তুলবার জন্য ভারত সেবাশ্রমের সঙ্গে প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা যে আমাদের উদ্যোগ নিয়েছেন, এই সকলকে নিয়ে সকলের উন্নতিকামী হোক, সকলে আধ্যাত্মিককামী হোক, প্রত্যেক মানুষের জীবন সায়নে মুক্তির পথে এগিয়ে যাক সে চিন্তা করে এখানে ভারত সেবাশ্রম সকল প্রতিষ্ঠা করেছেন স্বামী পরমানন্দ মহারাজ। তার অনুগামী শিষ্যগণ আজ সেই ধারা অব্যাহত রয়েছে। এখানে অনেকেই এসছেন, আপনিও ক্যামেরা ধরে রয়েছেন, আপনিও এসছেন, এখানে পরিষেবা দেখে গেলেন এবং সেখানে বলবেন সবাইকে যে ভারত সেবাশ্রমের সঙ্গে মেনটেন্যান্স, আমরা সাধারণত বলে থাকি মেনটেন্যান্স দিতে হবে। কী মেনটেন্যান্স? এখানে যে সমস্ত করোনার পর থেকে বাড়িতে চাদরগুলিকে ধুতে গেলে প্রতিটা চাদর 100 টাকা করে নেয়। আমাদের স্যানিটারি ডিপার্টমেন্ট যেটাকে আমাদের যেটাকে বলি মেথড বলি, তো সেই স্যানিটারি ডিপার্টমেন্টের রুমগুলি যাওয়ার পরে পরিষ্কার হয় এবং যাওয়ার আগে পরিষ্কার হয়। ইলেকট্রিক বিল, জলের বিল সব মিলে একটা মেনটেন্যান্স রয়েছে। সেই মেনটেন্যান্স চার্জটাকে আমরা সবাইকে বলি যে মেনটেন্যান্স চার্জ আপনাকে দিতে হবে। এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে, নিরামিষ খাবার এখানে দিনের বেলা 60 টাকা, ভরপুর খাবার রাত্রিবেলা 50 টাকা। এই নিয়ে আমাদের আশ্রমের রাত্রি নিবাস রয়েছে। আর মহারাজ, আপনাদের রুমের আর কি নির্দিষ্ট কোনো কি ভাড়া রয়েছে কোনো রুম? ভাড়া শব্দটা আমরা কখনোই ব্যবহার করি না, সব বলি মেনটেন্যান্স। একটা ঘরকে মেনটেন করতে গেলে যতটুকু খরচা দরকার আমরা সেই খরচার কথাটুকুই বলি, যে একটা কোনো ঘরে 500 টাকা, কোনো ঘরে 250 টাকাও আছে, সিঙ্গেল ঘর 250 টাকাও আছে, 500 টাকা আছে। যদি কেউ সিঙ্গেল আসেন তাহলে তাকে থাকতে দেওয়া হয়? হ্যাঁ, সিঙ্গেল থাকে, কিন্তু সেটা অ্যাটাচ হবে না। আচ্ছা, এটা কমন হবে, পাশেই বাথরুম হবে, তো সেটা সিঙ্গেল ম্যানের জন্য। এবং 4 জন থাকতে পারবে, বিশেষ করে 4 জনের ঘরগুলি রয়েছে বেশি, তো সেই 4 জন, 6 জন, 8 জন। হ্যাঁ, তো এই নিয়ে আমাদের হল ঘর রয়েছে, ছোট বড় মেজ 3 রকম হল ঘর রয়েছে। 20 জন, 30 জন, 60 জন হল ঘর রয়েছে। ঠিক। নমস্কার মহারাজ জি, আবার আসবো আপনাদের এখানে এসে, খুবই ভালো লাগলো পরিষেবা পেয়ে। নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ, আমি স্বামী সৌরভানন্দজি মহারাজ, এখানকার অধ্যক্ষ। আমার মোবাইল নাম্বার আছে 9433274377, 8617705815। এবং 2টাই হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা যদি এখানে নবদ্বীপে আসতে চান যোগাযোগ করবেন। ঠিক আছে, নমস্কার। এবার আপনি যদি ভারত সেবাশ্রম সংঘের ভেতরে যদি না খাওয়া দাওয়া করে যদি বাইরের কোনো রেস্টুরেন্টে যদি খেতে চান, যেখানে আমরা নিজেরাও 3 দিন খেয়েছিলাম, সেই রেস্টুরেন্টটা আপনাদের দেখিয়ে দিই আর ভেতরে গিয়েও আপনাদের দেখাই। এই যে তার ঠিক উল্টো দিকে যে ভারত সেবাশ্রম সংঘ আপনাদের দেখালাম, তার ঠিক উল্টো দিকে এই যে পরিবার রেস্টুরেন্ট, এইখানেই আপনারা খেতে পারেন। খাবার দাবার মোটামুটি গুণগত মান সম্পূর্ণই ছিল। চলুন এবার রেস্টুরেন্টের ভেতরের দিকে যাওয়া যাক। এখানে আপনার থালির সর্বনিম্ন যে প্রাইস সেটা হচ্ছে 60 টাকা। মনে রাখবেন এখানে থালি সিস্টেম, অর্থাৎ আপনি যতটা খেতে পারবেন ততটাই ভাত নিতে পারবেন। আর একটা জিনিস, এখানে আরও 2-3 রকমের থালি ছিল, কিন্তু এক্স্যাক্ট আমার প্রাইসটা ঠিক মনে নেই। তার কারণ হচ্ছে এই ভিডিওটা বেশ কিছুদিন আগে শ্যুট করা, তার ফলে আমি যখন ভিডিওটা এডিট করি আমার ঠিক খেয়ালে আসলো না যে আর বাদবাকি থালির দাম কত ছিল। যাই হোক, আর হচ্ছে এক্সট্রা যদি আপনি মিষ্টি নেন সেক্ষেত্রে মিষ্টি হচ্ছে আপনার 10 টাকা করে পড়বে। আর এখানে আমরা যে 3 দিন পর পর খেয়েছিলাম, একটা জিনিস হচ্ছে 3 দিনেই কিন্তু রেসিপিতে মোটামুটি চেঞ্জ ছিল। এমন না যে প্রত্যেক দিন সেম রেসিপি, যেটা আমরা সাধারণত দেখে থাকি যে 3-4টে রেসিপি থাকে হোটেলে, সেই 3-4টে কমন রেসিপি প্রত্যেক দিন থাকে, কিন্তু এখানে রেসিপিতে চেঞ্জ ছিল, ফলে আরও ভালো লেগেছিলো। আর রাতেও আমরা এখানেই খেয়েছিলাম, যে রাতের ডিনারটা করেছিলাম। আর একটা জিনিস সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ যদি আপনাদের ভিডিওটা একটু এতক্ষণ ধরে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর পরের ভিডিওর জন্য বেল আইকনটা প্রেস করে দেন, কারণ আপনাদের এই একটা সাবস্ক্রাইবই আমাকে নেক্সট যে ভিডিও বানাবো তার জন্য মোটিভেশনের কাজ করবে। চলুন আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন, আর আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওর মাধ্যমে, ততক্ষণে এই ভিডিওটা কন্টিনিউ করুন।
এই হলো ভারত সেবাশ্রম সংঘের ভেতরে যেই মন্দিরটি রয়েছে, সেই মন্দিরটি আপনাদের একবার মন্দিরটি ভেতর থেকে একবার দর্শন করাই। দেখ কোনো লাইটটাই জ্বালাছে নাকি দেখিস, কোনো ফালতু কারণ সব লাইট বন্ধ করে দিস। আমি নিচ্ছি দাঁড়া।